লে মুখটা মুছিলে। সবসময় উল্টো পাল্টা কাজ, সবসময় উল্টো পাল্টা কাজ। মাঝে মাঝে ইচ্ছা করে গলা টিপে ধরে মেরে দিই। আমি প্রেগনেন্ট। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি খুশি হওয়ার মতো খবর? এখনো বিয়ের সাথে কিছু হয়নি। এইসব কথা লোকে জানতে পারলে আমার মান সম্মান থাকবে না। না, এখন বিয়ে করা যাবে না। তুমি একটা ভালো ডাক্তার দেখে বাচ্চা নষ্ট করে ফেলো। তাহলে তুমি আসো, এসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও। এখন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। রাখছি। লেন, একা এসছো? তোমার হাজবেন্ড আসেনি? না। হলো ছেলেদের দোষ। বিয়ে হয়ে প্রথম 2-6 মাস খুব ভালোবাসবি, 1 বছর হয়ে গেলে সব ভালোবাসা হারিয়ে যায়। আমার স্বামী অস্ট্রেলিয়া আসতে গেছে, ও আসলেই চলে যাব। ও, আপনি আর আপনার হাজবেন্ড এসেছেন? হ্যাঁ, ও আমার অনেক কেয়ার করে, কোনো অসুবিধা হতে দেয় না। 1 মাসে 2বার ডাক্তার দেখাতে এলাম, ও 2বারই আমার সাথে। 7 নাম্বার সালমা খাতুন। ইয়া আমি। আরে আস্তে আস্তে। তুমি পারবা একা যেতে? হ্যাঁ। চলো, আমি শুধু তোমার সাথে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, গ্যাসের কারণে বমি হচ্ছিল। তাহলে আমি প্রেগনেন্ট না? আরে না না, আর তোমার শরীরে রক্তের ঘাটতি আছে, খাওয়া দাওয়াটা মেনটেন করবে। আর 2টো গ্যাসের ট্যাবলেট লিখে দিলাম, খালি পেটে খেয়ে নেবে। ঠিক আছে। তুমি তুমি আমার হাজবেন্ডকে চেনো নাকি? হ্যাঁ, ও আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? ও, সেদিন পেটে ব্যথা বলে ছুটি নিলে, তার জন্য না? থাকো, চলো চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, সেটা নেবে না? বাড়িতে পৌঁছালে নাকি একটা মেয়ের জীবন থেকে গেল, করতে তো লজ্জা করেনি? ছি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের থেকে বেশি ভালোবাসতো, আর আমি সেই শ্বশুরকে। ছি। আরে আরে, এ কি করছিস? সালমান নামে একটা পার্সেল আছে। তুমি আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না, তোমাকে তাই দিলাম। তুমি আজ মুক্ত। আর হ্যাঁ, তোমার এই পাগল তুমি তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছা ছিল বইয়ের শখ পূরণ করা। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জন্য শখের জিনিসটা কিনেও ফেলেছি। কিন্তু নিয়তের কি খেলা দেখো, যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকেই হারিয়ে ফেলেছি। তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম। আমি গিফট চাইনি গো, আমি শুধু তোমাকেই চাই।